আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা প্যারাগ্রাফ। আর সেটির নাম হচ্ছে ডিফরেস্টেশন অর্থাৎ বনজার। এই প্যারাগ্রাফটিতে 250-টিরও বেশি ওয়ার্ড রয়েছে এবং এটি আমি অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো ভিডিওটা শুরু করা যাক। ডিফরেস্টেশন অর্থাৎ বনজার। The cutting down of trees indiscriminately is called deforestation. নির্বিচারে গাছ কাটাকে বলা হয় বনজার। Man need houses, furniture, firewood, etc. মানুষের ঘর, আসবাবপত্র, জ্বালানি, কাঠ ইত্যাদির দরকার হয়। For this uses wood. এর জন্য কাঠ ব্যবহার করা হয়। Wood is also used in big industries. বড় শিল্পেও কাঠ ব্যবহার করা হয়। Man makes shops, educational institutions, boats, lawns, trucks, and other vehicles that lead many people to cut down trees. মানুষ দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, নৌকা, লঞ্চ, ট্রাক এবং অন্যান্য যানবাহন তৈরি করে, যা অনেককে নেতৃত্ব দেয়। It poses threat to our environment. এটি আমাদের পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। There are also many people interested in trafficking waste from the forest, making vast areas almost desert and leaving many animals in danger. এছাড়াও অনেক লোক বন থেকে গাছ পাচারে নিয়োজিত হয়েছে, বিস্তীর্ণ অঞ্চলকে প্রায় মরুভূমি বানিয়েছে এবং বন্য প্রাণীদের বিপদে ফেলে দিচ্ছে। Deforestation is very closely related to environment pollution and the greenhouse effect. বনজার পরিবেশের দূষণ এবং গ্রিনহাউস প্রভাবের সাথে খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। Trees produce oxygen and taking carbon dioxide. গাছ অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। Trees are helpful to us in many ways. গাছ আমাদের জন্য নানাভাবে সহায়ক and thus they help maintain ecological balance. এবং এইভাবে পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। Trees give us food, furniture, oxygen and fuel. গাছ আমাদের খাদ্য, আসবাবপত্র, অক্সিজেন এবং জ্বালানি দেয়। We are aware how wood and forest bring in help our agriculture and breeding floods. আমরা জানি যে কিভাবে কাঠ এবং বন বৃষ্টি নিয়ে আসে, তা আমাদের কৃষিকে সাহায্য করে এবং বন্যা রোধ করে। If there were no trees, there would be no oxygen and life or species to exist. যদি গাছ না থাকতো এখানে অক্সিজেন থাকতো না এবং জীবন বিলুপ্ত হয়ে যেত। The ruthless destruction of our trees, wood and forests has put the country to a great disadvantage. আমাদের গাছ, কাঠ এবং বনের নির্বিঘ্ন বিনাশ শেষ থেকে একটু বড় ক্ষতির মধ্যে ফেলেছে। They are destroyed mostly for buildings or firewood. এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায় জ্বালানি কাঠ ব্যবহার করার জন্য। This destruction disturbs our ecological balance. এই ধ্বংস আমাদের পরিবেশগত ভারসাম্যকে বিঘ্ন করে। It leads to soil erosion. এটি মাটির ক্ষয়ের দিকে পরিচালিত করে। It deprives us of fruits, timber and causes economic loss. এটি আমাদের ফল, কাঠ থেকে বঞ্চিত করে এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়। Besides, heat, pollution, flood, famine, disaster, etc. are the result of deforestation, so to save mankind.
তাপ, দূষণ, বন্যা, দুর্ভিক্ষ, দুর্যোগ ইত্যাদি বন উজাড়ের ফল। তাই মানব জাতিকে বাঁচাতে হবে। We should take care of them. আমাদের তাতে যত্ন নেওয়া উচিত। We should plant more and more trees. আমাদের আরো বেশি করে বৃক্ষরোপণ করা উচিত। These initiatives may be taken jointly by government and non-government organizations. এই উদ্যোগটি সরকারি এবং বেসরকারি সংস্থা দ্বারা যৌথভাবে নেওয়া যেতে পারে। Government should spread awareness about the importance of trees among the general masses to keep the earth greener, cleaner, and safer. পৃথিবীকে আরো সবুজ, পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখতে সাধারণ জনগণের মধ্যে গাছের গুরুত্ব সম্পর্কে সরকার সচেতনতা সৃষ্টি করে। We should plant more and more trees for a better, happier, and healthier life. একটি উন্নত, সুখী এবং নিরাপদ স্বাস্থ্যকর জীবনের জন্য আমাদের আরো বেশি করে গাছ লাগাতে হবে। তো এই ছিল আজকের মূল ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করে যাবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের রাইটিং পার্ট রিলেটেড কোনো ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট করবা। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।